ওয়েলকাম টু ডুয়ার্স। ডুয়ার্স নামটি আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে ঠিক যেন এক ইমোশন। পাহাড়, নদী, জঙ্গলের আমেজ যদি একসাথে নিতে হয় তবে তো ডুয়ার্সে আসতেই হয়। হাতে 3-4 দিন সময় থাকলে কলকাতা হোক বা শিলিগুড়ি, সকলেই কিন্তু খুব সহজে ডুয়ার্সের আনন্দ নিতে চলে আসতে পারেন। আমাদের এবারের প্ল্যান ছিল 4 রাত ও 5 দিনের, যেখানে আমরা গরুমারা আর জলদাপাড়া ফরেস্টকে উপভোগ করে কাছাকাছি ভুটান থেকেও ঘুরে এসেছি। সেই সবের গল্প নিয়েই আপনাদের কাছে হাজির হয়ে গেছি। এই পর্বে আপনারা দেখবেন আমাদের ফার্স্ট ডেতে কী কী প্ল্যান ছিল। তো চলুন সকলে আমাদের সঙ্গে থেকে একবার ভার্চুয়ালি ঘুরে নিন এই প্রকৃতিময় ডুয়ার্সে। আর হ্যাঁ, এই সম্পূর্ণ ট্যুর আমাদেরকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়েছেন ট্যুর কিংডম। আমি ডেসক্রিপশনে ওনাদের নাম্বার দিয়ে দেব, আপনারা নিশ্চিন্তে ওনাদের সাথে ট্যুর প্ল্যান করে নিতে পারেন। আমরা তো ভীষণ স্যাটিসফাইড, আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রথমেই আমরা শিলিগুড়ি জাংশন থেকে রওনা দিলাম লাটাগুড়ির উদ্দেশ্যে। অনেক দিন পরে আবার ডুয়ার্সের রাস্তায়। লাস্ট ডুয়ার্স এসছি তখন 2017 লাটাগুড়িতে জিপ সাফারি, এলিফ্যান্ট সাফারি তখন ছিল না, ওয়াচ টাওয়ারগুলোতে যাওয়া হয়েছিল। তো সেটা 2017-তে, 7 বছর পরে আবার ডুয়ার্সে। আজ লাটাগুড়িতেই এক রিসর্টে আমাদের থাকার ব্যবস্থা রয়েছে। ওখান থেকে বিকেল 3:30টায় চাপড়ামারি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে জিপ সাফারি বুক করা আছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম তিস্তা ব্যারেজে। এখানকার অপরূপ সৌন্দর্য আস্বাদন করে নিলাম মন ভরে দুজনেই। আপনারাও এক ঝলকে দেখে নিন শীতকালের তিস্তা নদীর রূপ। হয়েছিল প্রায় 20টার মতো। আমি ছিলাম, মিথুনদা ছিল, শাহিদ ছিল, আমাদের এখানকার এক জুনিয়র জয়েন্টও ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত যে গাড়িটা করে যাচ্ছিলাম, ফিরছিলাম আর কি ব্যারেজ থেকে, সেই গাড়িতে আমরা 30টা মতো সব ভুলে চলে গেছি। গাড়িওয়ালার মজা। তাহলে গাড়িওয়ালা চিংড়ির চপ খেয়ে নিল তোমাদের। যা ভাপা পিঠা, সে তো মনে হয় পরের দিন পেট খারাপ হয়ে গেছিল, তোমরা লোভ দিয়েছিল সকাল সকাল। চলো খাওয়াই যায়। খাবে না? হ্যাঁ খাবো। গরম গরম ভাপা পিঠা, সকাল সকাল গরম সকাল সকাল ঠান্ডার মধ্যে কেমন গরম ব্রেকফাস্ট। ভাপা পিঠাটা অনবদ্য ছিল, সেটা খেয়ে বেশ এবার আমরা রওনা দিলাম রিসর্টের উদ্দেশ্যে। ডুয়ার্সের এই রাস্তাগুলোই যেন অপরূপ সুন্দর। ট্রাভেল করতে যে এত ভালো লাগে, জার্নি স্ট্রেস কিছু মনেই হবে না। পৌঁছে গেলাম লাটাগুড়ি রিসর্টে। রিসর্টের নাম নেচার নোটস। এখানে ঢুকতেই ওনারা আমাদেরকে চা সার্ভ করলেন। চায়ে চুমুক দিয়ে শীতের রেশ কাটিয়ে আমরা দুজনে ডিসাইড করলাম রিসর্টের চারিপাশটা একবার একটু ঘুরে দেখব। এখানকার অ্যাম্বিয়েন্স বেশ ভালো, চারিপাশটা বেশ গ্রিনারি, সামনের দিকটাতে একটা সুইমিং পুল রয়েছে। আপনারা চাইলে সেখানে সুইমিংও করতে পারেন, তার জন্য এক্সট্রা চার্জ দিতে হয় আর কি। এবার রুমের ভেতরটা দেখাই। রুমের
আমি ঢুকে গেছি। দুজনের থাকার মতো বেড, দুই দিকে দুটো সাইড টেবিল, জল টল কোনো কিছু রাখার জন্য, সাথে এখানে চা টা খাওয়ার জন্য কি সুন্দর বেতের দুটো চেয়ার আর টেবিল, দারুণ তো চেয়ারগুলো। একটা টিভি আছে, ওয়ার্ড্রপ, এদিকে আয়না, কোনি আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজারের ব্যবস্থা, শাওয়ার, চমৎকার ব্যবস্থা, 2 দিন থাকার মতো। আমাদের ব্রেকফাস্ট পরিবেশন হয়ে গেল। হলো দেখো তো, টোস্ট নাকি, বাটার টোস্ট আর অমলেট আছে, চা বলা হয়েছে। আচ্ছা, আমরা এনজয় করি ব্রেকফাস্টটা। এনাদের প্যাকেজে প্রত্যেক দিনের ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুডেড ছিল। লাঞ্চটা আমাদের বাইরেই করে নিতে হয়েছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি, বেরোবো এবার জিপ সাফারির উদ্দেশ্যে। গাড়ি আমাদেরকে বাইরে থেকে পিক আপ করে পৌঁছে দেবে ফরেস্ট অফিসের মেন গেটের সামনে। এই যে এখানে ভেরিফিকেশন চলছে জিপ অ্যালটমেন্টের জন্য। রওনা দিয়ে দিলাম চাপড়ামারি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। ফরেস্টে সাফারি করার জন্য আপনাদেরকে WBSFDA এর অনলাইন পোর্টাল থেকে টিকিট কেটে নিতে হবে আগেই। আপনাদের পছন্দ ও সুবিধা মতো আপনারা ওয়াচ টাওয়ারগুলো সিলেক্ট করতে পারেন। তারপর এখানে এসে সেই টিকিট দেখালে আপনাদেরকে এক্সট্রা পেমেন্ট করে জিপ এবং সঙ্গে একজন গাইড নিতে হবে। গাইড চার্জও এক্সট্রা দিতে হয়। পৌঁছে গেছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরির গেটের সামনে। এবার এখানে ভেরিফিকেশন হবে, তারপর আমরা ভেতরে ঢুকে যাব চাপড়ামারি ওয়াচ টাওয়ারের দিকে। দেখা যাক কি পাওয়া যায়। সন্ধে নেমে এসছে, এখন মোটামুটি 3:30 4টা বাজে। দেখুন কি সুন্দর লাগছে, রোদ, হালকা হালকা রোদ জঙ্গলে যখন পড়ছে, আধো আলো ছায়া, দারুণ একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। চারিদিকে একটা ডেন্স ফরেস্ট, তার মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা ওয়াচ টাওয়ারে চলে এসেছি। সামনে থেকে দেখা যাক কি কি দেখতে পাই। অ্যানিমাল দেখতে গেলে এই বিকেলের টাইমটাই সবাই প্রেফার করে, 3:30 থেকে 5টার ট্রিপটা। তো সেই মতো আমরাও এসেছি। দেখি ওই দূরে পেখম মেলে ময়ূর নাচছে, প্রথম এটাই অবজার্ভ করলাম। 3-4টে ময়ূর আরও আছে, মানে মেল অ্যান্ড ফিমেল বোথ, 2 ধরনের টাইপের ময়ূরই আছে। ওই দেখুন একটা বাইসনও দাঁড়িয়ে আছে ওখানে, চারপাশ দিয়ে বক উড়ে যাচ্ছে। বাইসনটা এমনি দাঁড়িয়ে রয়েছে, কিছু করছে না। এইদিকে একটা পরিযায়ী পাখি দেখা যাচ্ছে আর কিছু ওয়াইল্ড বোর। ময়ূর তো বেশ অনেকক্ষণ ধরে পেখম মেলে নড়াচড়া করছে এদিক ওই দিক। কিছুক্ষণ পর আমরা ময়ূরের ডাকও শুনতে পেয়েছিলাম, কিন্তু সেটা আমার ক্যাপচার করা হয়ে ওঠেনি। গাইড তারা বললো যে এটাই নাকি তাদের পেখম মেলার সময়, কেননা অনেকের মধ্যে ধারণা তৈরি হয় আমাদের যে
বর্ষাকালে নাকি ময়ূর পেখম মেলে, কিন্তু ওনারা বললেন যে শীতকালেই নাকি ওরা পেখম মেলে। বিশেষত মেল ময়ূর এই কাজটা করে, আর ফিমেল ময়ূরদের এরকম পেখম থাকে না। আমরা এখন ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে রয়েছি। একটু আগে নিচে ছিলাম, নিচ থেকে একটু ওয়াচ টাওয়ারের উপরে উঠে ভিউটাকে দেখতে চাইছিলাম, তাই দুজনেই ওয়াচ টাওয়ারের উপরে উঠে চারিপাশটা দেখে নিচ্ছি আর ওয়েট করছি যদি অন্য কোনো অ্যানিমালকে দেখা যায়। কিছুক্ষণ আগেই এখান দিয়ে একটা লেপার্ড চলে গেল, মানে অবিশ্বাস্যভাবে লেপার্ড দেখতে পাবো বলে ভাবিনি। অনেকটা দূর থেকে ঠিক এই এরিয়া বরাবর লেপার্ডটা আস্তে আস্তে করে বেরিয়ে চলে গেল, কিন্তু তখন এমনই পরিস্থিতি হয়ে গেছিলো যে দেখবো না ক্যাপচার করব, এটা জাস্ট আর বুঝে উঠতে পারছিলাম না, ক্যাপচার করা হয়ে ওঠেনি। এখন একই পথ ধরে ফিরে চললাম আবার। এরপর আমরা যাব আদিবাসী ডান্স দেখতে। এরপর আমরা জঙ্গল সাফারি করে চলে গেলাম ট্রাইবাল ডান্স দেখতে। এখানকার লোকাল ট্রাইবালরা এই ডান্সটা ট্যুরিস্টদের জন্য অ্যারেঞ্জ করে থাকে। সন্ধ্যাবেলা ট্রিপে যারা আসেন তারা এটা দেখতে পান। চলুন এনজয় করা যাক। বিভিন্ন ফর্মের ডান্স দেখে আমরা চলে এলাম ইভিনিং স্ন্যাকের জন্য। ইভিনিং স্ন্যাকে আমরা খেলাম ভেজ স্যান্ডউইচ, ডিলিশিয়াস ছিল। এরপর আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে। কাল আমরা বেরোবো 7 পয়েন্ট ভিউতে, সঙ্গে থাকবেন।